আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সম্মানিত মাস শেষ হওয়ার পরে আর একটা গুরুত্বপূর্ণ মাস শুরু হয়েছে, যেটাকে আমরা শাবান মাস বলে থাকি। এবং এটা যেহেতু রমজানুল মুবারক মাসের পূর্বের মাস, তাই এই মাসটাও ইসলামী শরীয়তের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে একটা রাত রয়েছে যাকে শবে বরাত বলা হয়। ইনশাআল্লাহ আমরা শবে বরাতের পূর্বে তিনটে বিষয় নিয়ে তিনটে পর্বে আলোচনা করব। সর্বপ্রথম বিষয় হচ্ছে এই মাসের করণীয় কি, দ্বিতীয় শবে বরাতের ফজিলত কি প্রমাণিত নাকি শবে বরাত ভিত্তিহীন, এবং তৃতীয় হচ্ছে শবে বরাতে করণীয় ও বর্জনীয় কি। তো আজকের এই প্রথম পর্বে আমরা এই শাবান মাসের করণীয় সম্পর্কে আলোচনা করব। তো শাবান মাস সম্পর্কে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে, সেই সমস্ত হাদিসকে সামনে রেখে আমরা বুঝতে পারি যে এই মাসের মূল করণীয় হচ্ছে তিনটি কাজ। সর্বপ্রথম হচ্ছে এই মাসের চাঁদের তারিখের হিসাব রাখা। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহসু হিলালা শাবান লি রমাদান, অর্থাৎ তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো রমজান মাসের জন্য। তিরমিজি শরীফের 687 নম্বর হাদিসে এই কথাটি বর্ণিত হয়েছে। অতএব এই শাবান মাসের চাঁদের হিসাব রাখাটাও খুব আবশ্যক, এবং এই মাসের 29 তারিখে রমজানের চাঁদ দেখার জন্য চেষ্টা করা সুন্নত। যদি 29 তারিখে রমজানের চাঁদ দেখতে পাওয়া যায় অথবা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে রমজানের চাঁদের কোনো খবর পাওয়া যায়, তাহলে পরের দিন থেকে রোজার মাস শুরু হয়ে যাবে এবং ফরজ রোজা রাখা শুরু করে দিতে হবে। আর যদি 29 তারিখে চাঁদ দেখা না যায় এবং কোনো নির্ভরযোগ্য সূত্রেও চাঁদের কোনো খবর না পাওয়া যায়, তাহলে শাবান মাসে 30 তারিখ সম্পূর্ণ করে তারপরের দিন থেকে রমজানের রোজা শুরু করা হবে। দ্বিতীয় করণীয় এই মাসে বেশির থেকে বেশি নফল রোজা রাখা। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অন্যান্য সমস্ত মাসের তুলনায় নফল রোজা বেশি রাখতেন। বুখারী শরীফের 1969 নম্বর হাদিসের মধ্যে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ছাড়া অন্য কোনো মাসে সম্পূর্ণ এক মাস রোজা রাখতেন না, আর শাবান মাসের থেকে অধিক অন্য কোনো মাসে নফল রোজা রাখতেন না। এই বুখারী শরীফেরই 1970 নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রায় পরিপূর্ণ এক মাস নফল রোজা রাখতেন। তাই আমাদেরকেও এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে নফল রোজা অত্যাধিক কেন রাখতেন? এর চারটে কারণ বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফের 663 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে রমজানের পর সবথেকে উত্তম রোজা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে রমজানের পরে সবথেকে উত্তম রোজা হচ্ছে রমজান মাসের সম্মানার্থে শাবান মাসের রোজা। নাসাই শরীফের 2357 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই শাবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন? তার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই মাসে যেহেতু বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, তাই আমি চাই যে আমার আমল আল্লাহর দরবারে এমন অবস্থায় পেশ হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। এখানে একটা প্রশ্নের উত্তর আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে এই হাদিসের দ্বারাই বোঝা গেল যে শাবান মাসে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ হয়। অপরদিকে আবু দাউদ শরীফের 2436 নম্বর হাদিসের মধ্যে আছে যে প্রতি সোম এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে বান্দার আমল পেশ হয়। মুসলিম শরীফের 179 নম্বর হাদিসের মধ্যে আছে যে দিন আসার পূর্বে অর্থাৎ ফজরের সময় রাতের আমল, এবং রাত আসার পূর্বে অর্থাৎ আসরের সময় দিনের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। তো এই তিন ধরনের হাদিসকে সামনে রেখে
হাদিসের বিখ্যাত পণ্ডিত হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি মিশকাত শরীফের ভাষ্য গ্রন্থ মিরকাতের ৩য় খণ্ডের ৯৭৪ নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে বান্দার প্রত্যেক দিনের আমল আসর এবং ফজরের সময় আল্লাহর দরবারে পেশ করা হয়, এবং সাপ্তাহিক আমল সোম এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয়, এবং বাৎসরিক আমল এই শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। এবং বান্দার আমল বারবার আল্লাহর দরবারে পেশ করার দ্বারাই উদ্দেশ্য যারা সৎ ব্যক্তি তাদেরকে সৎ কাজের প্রতি উৎসাহিত করা এবং অসৎ ব্যক্তিদের নিন্দা এবং তিরস্কার করা। শাবান মাসে অত্যাধিক নফল রোজা রাখার তৃতীয় কারণ, যা হাদিসের বিখ্যাত কিতাব মুসনাদে আবি ইয়ালা গ্রন্থের 4911 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই শাবান মাসে অত্যাধিক নফল রোজা কেন রাখেন? তার উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই মাসে যেহেতু আগত বছরে যারা মৃত্যুবরণ করবে তাদের নাম লিখে দেওয়া হয়, তো আমার মন চায় যে আমার নাম মৃত ব্যক্তিদের খাতায় ওই সময় লেখা হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। এই কারণে আমি এই মাসে বেশি থেকে বেশি নফল রোজা রেখে থাকি। চতুর্থ আরেকটা কারণ মুআজামুল আওসাদ গ্রন্থের 2098 নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রত্যেক মাসের 13, 14 এবং 15 অর্থাৎ আইয়ামে বীজ রোজা রাখার। তো যদি সফরের কারণে বা অন্য কোনো কারণে এই আইয়ামে বীজের রোজা না রাখা হতো, তো তিনি পুরো এক বছরের হিসাব রাখতেন যে কোন কোন মাসে আইয়ামে বীজের রোজা রাখা হয়নি। তো যে সমস্ত আইয়ামে বীজের রোজাগুলো রাখা হয়নি সেই সমস্ত রোজাগুলো এই শাবান মাসে রেখে নিতেন, যার কারণে এই মাসে তিনি অত্যাধিক রোজা রাখতেন। যাই হোক, এই 4টে কারণের মধ্যে কোনো বিরোধ নাই। হতে পারে এই সমস্ত কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি রোজা রাখতেন। আমাদেরকেও এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করা দরকার। তৃতীয় আরেকটা করণীয় যে যদি কোনো কারণে গত রোজার মাসে কোনো রোজা কাজা হয়ে থাকে এবং রমজানের পর থেকে নিয়ে আজও পর্যন্ত সেই কাজাগুলো তোলা হয়নি, তাহলে এই মাসে অবশ্যই সেই কাজা রোজাগুলোকে তুলে নিতে হবে। বুখারী শরীফের 1950 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে গত রোজার মাসে আমার স্বাভাবিক নিয়মে যে রোজাগুলো কাজা হয়ে যেত এবং সেগুলো আমার হয়তো তোলা হতো না, তো এই মাসে অবশ্যই সেই কাজা রোজাগুলো আমি তুলে নিতাম। অতএব যে সমস্ত পুরুষ হোক বা মহিলা যাদের রোজার মাসে কোনো রোজা কোনো কারণবশত কাজা হয়ে গেছে এবং আজও পর্যন্ত তোলা হয়নি, এই মাসে অবশ্যই সেই রোজাগুলো তুলে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মাসের করণীয়গুলো বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।